তো হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম আমার নতুন ভিডিওতে। প্রথমে এই প্রোফাইলটা দেখো। এই প্রোফাইলে 54K ফলোয়ার্স, মানে ফেসবুকে। এই ভাইটার বাড়ি ভুতনি। ভুতনি থেকে আমার সাথে দেখা করতে এসেছে। আমি অনেক ছোট ক্রিয়েটার, আর অনেক দিন থেকে ফেসবুকে কিন্তু রেগুলার কাজও করি না। তার যেগুলো প্রবলেম হয়েছে ফেসবুকে আমাকে বলেছে, আমি দেখলাম। সব থেকে বড় কথা, সে আগে ভুল করেছে তারপরে এসেছে। ভুল করার আগে যদি আসতো তাহলে আশা করি প্রোফাইলটা ঠিক হয়ে যেত। এখন প্রোফাইলটা ঠিক হওয়ার সম্ভাবনা অনেকটাই কম। তো ভাই বুঝলি থেকে আমার সাথে দেখা করতে এসে, তো ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। কারণ এত ছোট ক্রিয়েটারের সাথে এত দূর থেকে দেখা করতে এসে এটাই অনেক। ভাবলাম এইরকম ভুল তোমাদের প্রোফাইল বা পেজে যেন না হয়, তার জন্য এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। আর একটা কথা বলে রাখি, এখন সবার প্রোফাইলে বা পেজে কন্টেন্ট মনিটাইজেশন টুল অ্যাড হচ্ছে। সেই টুলটা যদি তোমরা পাও তাহলে অবশ্যই সেটআপটা ভালোভাবে করবে। যদি জানা না থাকে তাহলে ভালো ইউটিউবারের ভিডিও দেখে বা ভালো কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও দেখে স্টেপ বাই স্টেপ সেই সেটআপটা করবে। সে সেটআপে যদি ভুল হয়ে যায় তো আবার সমস্যার সম্মুখীন হতে পারে। তার জন্য কন্টেন্ট মনিটাইজেশন টুলটা যদি আসে তাহলে সেটআপটা খুব ভালোভাবে করতে হবে। তো দেরি না করে ভিডিওটা শুরু করছি। তো এর আইডিতে একবার রিচটা দেখো। আইডিতে রিচটা দেখো, 7 মিলিয়ন প্লাস রিচ আছে। এই রিচ দেখে মনে হয় এই ভাইটা কত টাকা কামাবে। 5,000, 10,000, 20,000 কি তারও বেশি। ভাবতে অবাক লাগছে তো। কিন্তু এই ভাইটা ফেসবুক থেকে 1 টাকাও ইনকাম করে না। তো ফেসবুকের কিছু নিয়ম আছে, নিয়ম অনুসারে কাজ করতে হয়। নিয়মের বাইরে গেলে কিন্তু শুধু কাজ করাই হয়, কোনো ইনকাম মিলে না। সেই রকমই ঘটেছে এই ভাইয়ের সাথে। এই ভাই রেগুলার ভিডিও পোস্ট করে, দিনে 1-2টা ভিডিও পোস্ট করে। এর ভিডিওতে অনেক ভিউ আসে। কোনোটা ভিডিও 2 মিলিয়ন, 3 মিলিয়ন, 1 মিলিয়ন, প্রায় ভিউ ভালোই আসে। এইরকম ভিউ যদি একটা ভালো আইডিতে আসে তাহলে সে কিন্তু মাসে প্রায় 40 থেকে 50 হাজার টাকা কামিয়ে নেবে ফেসবুক থেকে। যাই হোক, ভাইয়ের যেটা ভুল হয়েছিল এই ভুলটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। এইরকম ভুল যেন তোমাদের সাথে না হয়। আজকাল দেখছি দিয়ারা থেকে অনেক কেউ ফেসবুকে কাজ করছে, তো আমাদেরও খুব ভালো লাগছে কি কাজ করছে। তো তাদের জন্য এই ভিডিওটা। তো ভাইটা কি ভুল করেছে এমন কি এত ভিউ থাকা সত্ত্বেও তার চ্যানেলটা মনিটাইজেশন হচ্ছে না এবং ইনকাম পাচ্ছে না। ভাই যেটা ভুল করেছে সেটা হলো, ভাই যেগুলো ভিডিও পোস্ট করে সেইগুলো ভিডিওতে অন্য মিউজিক লাগিয়ে পোস্ট করে। ভিডিওগুলো একবার আমি দেখাচ্ছি। এইগুলো ভিডিও সে নিজে লেখে এবং মিউজিকটা অন্য কারোর দেয়। মিউজিকগুলো দেওয়ার ফলে তার প্রোফাইলে কিন্তু অনেকটা ভিডিওতে কপিরাইট এসেছিল এবং সে কপিরাইট এসে সেই ভিডিওগুলো খেয়াল করেনি এবং যেই সেটআপটা দেওয়া হয়েছে সেই কিন্তু সঙ্গে সঙ্গেই সেটআপটা অ্যাপ্লাই করে দিয়েছে। অ্যাপ্লাই করার 3 দিন পরে তার ফেসবুকে এইরকম সমস্যা, সে আর এই ফেসবুক থেকে ইনকাম করতে পারবে না। তো এইরকম সমস্যা যাদের যাদের এসছে তাদের কিন্তু 80% ফেসবুক ঠিক হওয়ার সম্ভাবনা নেই, 20% আছে। কিভাবে ঠিক করার উপায় আছে সেটাও আমি বলবো আজকের এই ভিডিওতে। আর তোমাদেরও যদি কপিরাইট এসে থাকে, সমস্ত কপিরাইট ভিডিওগুলো আগে ডিলিট করবে, তারপরে 3 দিন ওয়েট করবে। 3 দিন ওয়েট করার পর মনিটাইজেশন যেটা সেটআপ এসে সেই সেটআপটা করবে। এটাই নিয়ম। আর এইরকম সমস্যা আসলে কিভাবে ঠিক করা যাবে? এইরকম সমস্যা যদি আসে তো 80%ই কিন্তু ঠিক করার সম্ভাবনা নেই। 20% তোমাকে রেগুলার লাইভে আসতে হবে, বারবার লাইভে আসতে হবে। লাইভে এসে তোমাদের নিজের সম্পর্কে কিছু বলতে হবে। বলার পর যদি তোমার প্রোফাইল বা পেজটা ঠিক হয়ে যায় তাহলে অনেক ভালো। আর যদি ঠিক না হয় তাহলে তোমার প্রোফাইল বা পেজে কাজ করে কোনো লাভ নেই। তোমাকে একটা নতুন প্রোফাইল বা পেজ বানাতে হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। এরপরে দেখা হবে অন্য ভিডিওতে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দাও। আর এইরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনি যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আইডিটা ফলো করে রাখবেন। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।